লাগান মুভির এই দৃশ্যটি নিশ্চয়ই মনে আছে। একটা মাঠ, তপ্ত রোদ, একদল সাধারণ মানুষ আর একদল শাসক। কিন্তু এখানে খেলা শুধু ক্রিকেট নয়, খেলা হয়েছিল অস্তিত্বের। এবার যদি বলি, ঠিক এমনই এক সত্যিকারের ক্রিকেট ম্যাচ হয়েছিল এইখানে, কলকাতার মাটিতে, আজ থেকে ১৪০ বছর আগে। আর সেই ম্যাচের ভেন্যু ছিল ভারতের গর্ব, ইডেন গার্ডেন্স। সময়টা ১৮৮০, ইংরেজদের তৈরি খেলা, ইংরেজদের নিয়ম। আর সেই খেলাতেই ভারতীয়দের মাঠে প্রবেশ প্রায় নিষিদ্ধ। কিন্তু এই অন্যায়ের মাঝে এক বাঙালি গণিতবিদ সত্যরঞ্জন রায় সাহস করে খুললেন টাউন ক্লাব আর ঘোষণা দিলেন, এই খেলায়ও আমরা পিছিয়ে থাকব না। ব্রিটিশদের চ্যালেঞ্জ করা হলো তাদের তৈরি খেলায়। ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেন্স। সেদিন মাঠে ভিড় জমেছিল হাজার হাজার মানুষ, কারণ এটা শুধুমাত্র একটি খেলা নয়, এটা ছিল ইন্ডিয়ান প্রাইড বনাম ব্রিটিশ পাওয়ার। আর ঠিক সেই দিনই জন্ম নিল এক নতুন তারা, মাত্র ২১ বছর বয়সের এক যুবক, যিনি কিনা বল হাতে নেমে পরপর ৭ জন ব্রিটিশ ব্যাটসম্যানকে আউট করে দিলেন। শুধু বোলিং নয়, ব্যাটিং আর ফিল্ডিংও দেখালেন অতুলনীয় দক্ষতা। যেন একাই যুদ্ধ জিতে নিলেন ভারতীয়দের জন্য। ওই দিন তার লক্ষ্য ছিল না শুধু ম্যাচ জেতা, তার লক্ষ্য ছিল ব্রিটিশদের অহংকার ভেঙে দেওয়া। কারণ তিনি জানতেন, এই চ্যালেঞ্জের সুযোগ যদি একবার হাতছাড়া হয়, হয়তো আর আসবে না। আর তারপর সময় গড়ালো, বছর কেটে গেল, সেই যুবককে আর ক্রিকেটের মাঠে কেউ দেখেনি। কিন্তু একদিন দূর আমেরিকার শিকাগো শহরে গর্জে উঠল তার কণ্ঠ। গোটা বিশ্ব জানল এই ক্রিকেটারের আসল পরিচয়। তিনি কোনো খেলোয়াড় নয়, তিনি ভারতের এক সাধক, এক বিপ্লবী চিন্তক, এক অনুপ্রেরণার প্রতীক। হ্যাঁ, আমি বলছি ভারতের গর্ব, স্লাইকনিক হিন্দু মঙ্ক, স্বামী বিবেকানন্দের কথা। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, তিনি কি সত্যি খেলেছিলেন সেই ম্যাচ, নাকি ইতিহাসের এ এক কিংবদন্তি? আমরা যখন স্বামী বিবেকানন্দের কথা ভাবি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক গেরুয়া পোশাক পরা সন্ন্যাসী, শান্ত, আধ্যাত্মিক আর জ্ঞানে ভরপুর একজন মানুষ। কিন্তু মহান সন্ন্যাসী হওয়ার আগে নরেন্দ্রনাথ দত্ত ছিলেন এক তরুণ, ভরপুর এনার্জি, কৌতূহল আর উদ্দীপনায় ভরা। ছোটবেলায় থেকে নরেন্দ্রনাথ ছিলেন অদম্য প্রাণশক্তির অধিকারী। তিনি গান গাইতেন, কবিতা লিখতেন, দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন, এমনকি খেলাধুলায়ও ছিলেন ভীষণ অনুরাগী। তিনি পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি কলেজে, তারপর স্কটিশ চার্চ কলেজে। এখানে তিনি নিজের বুদ্ধিমত্তা আর নির্ভীক চরিত্রের জন্য পরিচিত ছিলেন। কলেজ জীবনে বিবেকানন্দ শুধু বই আর দর্শনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন একজন খেলোয়াড়ও। ইতিহাসের নানান পাতায় লেখা আছে, তিনি ক্রিকেট, ফুটবল, এমনকি নৌকা বাইচেও অংশ নিয়েছেন। যুবক নরেন প্রায় বন্ধুদের নিয়ে কলেজের মাঠে খেলাধুলা করতেন, প্রাণ ভরে হাসতেন, চিৎকার করে উৎসাহ দিতেন। পুরো জীবনটা তার উদ্যমে ভরপুর ছিল। তখনকার কলকাতার যুব সমাজে তিনি ছিলেন এক অনুপ্রেরণা, শক্তি, উদ্যম এবং আত্মবিশ্বাসের প্রতীক। আর হ্যাঁ, সেই সময়টা ছিল ১৮৮০-র দশক। এই সময়ে এক তরুণ নরেন্দ্রনাথ একবার ক্রিকেট খেলেছিলেন ইডেন গার্ডেন্সে, যা তখনই ভারতের অন্যতম প্রাচীন ক্রিকেট মাঠ। তখনও তিনি স্বামী বিবেকানন্দ হননি, কিন্তু তবুও তার উপস্থিতি ছিল অনন্য, উদ্যমী, শৃঙ্খলাবদ্ধ এবং অনুপ্রেরণাদায়ক। ক্রিকেট, এই খেলাটা এসেছিল ব্রিটিশদের হাত ধরে। ব্রিটিশদের প্রথম রাজধানী ছিল কলকাতা। সুদূর ইউরোপ থেকে এসে আমাদের দেশে উপনিবেশ গড়েছিলেন ইংরেজরা। নতুন এক সংস্কৃতি নিয়েও এসেছিলেন সঙ্গে করে। নানান ধরনের খেলাও ছিল তাদের ঝুড়িতে। তারা নিজেদের মধ্যে ফুটবল, ক্রিকেট ম্যাচের আয়োজন করতেন। এদেশের মানুষ অবাক হয়ে দেখতেন গোরা সাহেবদের সেই সব খেলা। শোনা যায় এইভাবে দেখতে দেখতেই ক্রিকেটের নিয়মকানুন রপ্ত করে ফেলেছিলেন কয়েকজন ভারতীয়। খেলতেও শুরু করেন তারা।
অন্যদিকে বাংলার জমিদার এবং মধ্যবিত্ত ভদ্রলোকের এক অংশ চেয়েছিলেন অত্যাচারী ব্রিটিশদের খেলার মাঠে নিয়ে গিয়ে যোগ্য জবাব দিতে। বাংলার নানা প্রান্তে তারা ক্রিকেট খেলা ছড়িয়ে দিতে থাকে। তাদের মধ্যেই একজন ছিলেন হেমবাবু, এক অভিজাত পরিবারের মানুষ। ছেলে ছোকরাদের নিয়ে বানিয়ে ফেলেছেন একটি ক্রিকেট টিম, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও করেন, নতুন প্রতিভার খোঁজও জারি থাকে। একদিন হঠাৎই হেমবাবুর চোখে পড়ে এক বলিষ্ঠ যুবক। অম্বুবাবুর ব্যায়ামাগারে নিয়মিত শরীরচর্চা করে। দেখেই বোঝা যায় সম্ভ্রান্ত বাড়ির ছেলে। কুস্তি, লাঠি খেলা, তলোয়ার খেলায় দক্ষ, বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপও জিতে নিয়েছে ইতিমধ্যে। হেমবাবু একদিন তাকে ডেকে পাঠালেন। যুবক জানালেন তার নাম নরেন্দ্রনাথ দত্ত। হেমবাবু তাকে জিজ্ঞাসা করলেন ক্রিকেট খেলতে আগ্রহী কিনা। নরেন্দ্র চটজলদি উত্তর, সুযোগ পেলে চেষ্টা করে দেখতে পারে। তাকে টিমে নিলেন হেমবাবু। কিছুদিনের মধ্যেই তিনি যোগ দিলেন ক্যালকাটা টাউন্স ক্লাবে। তখন ক্রিকেটের দুনিয়ায় ইউরোপীয় ক্লাবের দারুণ নামডাক, কিন্তু একটি ম্যাচ তাদের মুখোমুখি হয় নরেন্দ্রনাথ, আর সেদিন কলকাতা দেখল তার হাতের জাদু। তবে এখানেই শুরু হয় আসল রহস্য। এই ঘটনার প্রমাণ কোথায়? সত্যি কি স্বামীজি খেলেছিলেন সেই ম্যাচটি, নাকি এটি কেবল এক ইন্সপিরেশনাল লেজেন্ড যা এক সময়ে মিশে গেছে ইতিহাসে? সোশ্যাল মিডিয়ার এই যুগে হঠাৎই একদিন একটি ছবি ভাইরাল হয়ে গেল। এক তরুণ স্বামী বিবেকানন্দের মতো পোশাক পরে ক্রিকেট খেলছে, বল করছে ম্যাচে। মানুষ বলতে শুরু করে এই ছবিটি নাকি তোলা হয়েছিল 1884 সালে, যখন বিবেকানন্দ টাউন ক্লাবের হয়ে ইডেন গার্ডেন্সে খেলছিলেন। ছবিটি মুহূর্তে ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। সবাই বলতে শুরু করে এ তো স্বামীজি ক্রিকেট খেলার ছবি। কিন্তু সত্যি কি তাই, নাকি আরও একটা ইন্টারনেট মিথ? রিভার্স ইমেজ সার্চে উঠে এলো এক অবাক করা সত্যি। আসল ছবিতে যে খেলোয়াড়কে দেখা যাচ্ছে তিনি হলেন ইয়র্কশায়ার ক্রিকেটার হেডলি ভ্যারিটি, আর ছবিটি তোলা হয়েছে 1 জানুয়ারি 1940 সালে, অর্থাৎ বিবেকানন্দের মৃত্যুর প্রায় 40 বছর পর। এর মানে ছবিটা পুরো ভুয়া। কেউ স্বামীজির মুখ বসিয়ে দিয়েছে একজন ইংরেজ ক্রিকেটারের শরীরে, একেবারে নিখুঁতভাবে। দুটি ছবি পাশাপাশি রাখলে দেখা যায় বিবেকানন্দের মুখটি বসানো হয়েছে ভ্যারিটির দেহে। এর মানে ভাইরাল ছবিটি আসলে বিভ্রান্তিকর। তবে গল্পের আসল মজাটা এখানে। ছবিটি ভুয়ো, কিন্তু ঘটনাটি সত্যি। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ সত্যি ক্রিকেট খেলেছেন। স্বামীজির সেই নির্ভীক মনোভাব, সেই লড়াকুড়ি দেয়, পরবর্তীকালে সেটাই হয়ে উঠেছে ভারতের কণ্ঠস্বর। যে যুবক একদিন ইংরেজদের হারিয়েছে তাদের নিজের খেলায়, সেই যুবক পরবর্তীকালে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। আর সেই মুহূর্তে পুরো পৃথিবী চিনেছে ভারতকে, চিনেছে বাঙালিকে। স্বামীজি কোনো এক সময় বলেছেন, গীতা পড়ে নয়, ফুটবল খেলেই তুমি স্বর্গের কাছাকাছি পৌঁছাবে, কারণ তার কাছে শক্তি হলো আধ্যাত্মিকতার মূল ভিত্তি। তিনি বিশ্বাস করতেন শক্ত দেহ থেকে জন্ম নেয় শক্ত মস্তিষ্ক, আর শক্ত মস্তিষ্কই গড়ে তোলে স্বাধীন জাতি। তিনি শিখিয়েছেন ধর্ম মানে শুধু ভক্তি নয়, ধর্ম মানে শক্তি। শক্তি যার আছে সে পারে নিজেকে, নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে। ক্রিকেটের মাঠ থেকে জীবনের ময়দানে বিবেকানন্দ আমাদের শিখিয়েছে একটাই সত্য, ভয় পেও না, উঠে দাঁড়াও, নিজের বিশ্বাসের জন্য লড়ো। আর আমরা যেখানেই দাঁড়িয়ে আছি, এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জয় মানে শুধু ম্যাচ জেতা নয়, জয় হলো সাহসকে চিনে নেওয়া। এই হলো নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দ নিয়ে অল্প কিছু কথা।